মেয়ে জামাইয়ের বাড়িতে আসা হলো আজ দ্বিতীয় দিন। তো সবাইকে গুড মর্নিং মেয়ে জামাইয়ের বাড়ি থেকে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকাল 6টা বাজে। তো দেখো এখন চা খাচ্ছি। আমার চা খাওয়া হয়ে গেছে। এদিকে ভোগ প্রসাদ নিয়েছি প্লেটের মধ্যে, আর ওদিকে কৃষ্ণ চা খাচ্ছে। ওকে আমি বিস্কিট দিলাম। বিস্কিটগুলো ভেঙে গিয়েছিল, সেগুলোই আমি ওকে বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে সবাই বসে আছে, সবারই চা খাওয়া হয়ে গেছে। চা আমি বানিয়েছিলাম, কারণ কেন জানো তো, মেয়ে জামাইয়ের বাড়ি হোক বা কোনো নতুন আত্মীয়র বাড়ি হোক, আমি কখনো থেমে থাকবো না। কারণ আমার যেহেতু কাজ করা অভ্যেস, আমি কাজ ছাড়া থাকতে পারি না। সেই জন্য কারো বাড়িতে থেমে থাকা এরকম অভ্যেসটা আমার কখনো হবে না। তো হ্যাঁ, আরেকটা কথাই তোমাদের এখনও অবধি বলা হয়নি। আমি সকালে স্নান সেরে নিয়েছি একেবারে, দেখতে পাচ্ছ চুল ভিজিয়ে স্নান করলাম। আর একদম টাইম কলের জল নয়, একদম কি বলবো, মার্শাল থেকে জল পড়ছে, সেখানে স্নান করলাম। সব সময়তেই জল পড়ছে। সবাই ওদিকে বসে আছে তা খেয়ে। আর এদিকে দেখো যা এসেছে, বড় মেয়ের মা, ছোট যা, সেও এসেছে দেখো মেয়ের বাড়িতে। সে তার মায়ের বাড়ি থাকে, তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি। কারণ ওর মা বাবার দুজনের সম্পর্ক ভালো নয়, সেই কারণে দুজনেই আলাদা থাকে। এদিকে বড় মেয়ে আবারও চা বসিয়েছে, লাল চা হচ্ছে। কারণ আমি দুধ চা বানিয়েছিলাম আর বুড়ি তো দুধ চা খায়নি, সেই কারণে বড় মেয়ে আবার দ্বিতীয়বার ঘুরে সে চা ওর জন্য বানিয়ে দিল। আমি বলেছিলাম চা বানাতে হবে না, গরমে বুড়ি চাও খাওয়ার সেরকম ইচ্ছে ওর নেই, তো বলো না একটু বানিয়ে দিই। আর ঘুগনি হবে ওদিকে, সেই কারণে যা আলু কাটছে। এদিকে মেয়ে মটরগুলো কড়াইতে আবার বসিয়ে দিল। আর এ হলো মেয়ের যা, বড় যা। তো সেও রান্না বান্না করছে, সকালের রান্না মানে কিছু বানাচ্ছে মুড়ি টুড়ি খাওয়ার জন্য। আর হরিনাম আজকে সমাপন হবে, তো মেয়ে এখানে রান্না করে আর ওখানে মেয়ের যা ওই রুমটার মধ্যে রান্না করে। সবাই চা তা খেয়ে এদিকে দেখো একটা জঙ্গল জঙ্গল ভাব দেখাচ্ছে, তাই না? তো এর মধ্যে রয়েছে একটা ছোট্ট করে পুকুর বা ডোবা যেটাই বলতে পারো। তো এখানে নাকি মাছ ছাড়া রয়েছে, মাছ চাষ করেছে। তো এই দেখো গোপীকৃষ্ণ আর ওদের বাবা গেছে। ওদের বাবা মানে আমাদের জামাই বাবাজি। তো গেছে ওখানে মাছ ধরতে, যেহেতু আজকে আঁশ পান্না হবে, তো সেই জন্য মাছ ধরতে গেল। তো যাই হোক, জানি না তারা মাছ ধরবে কিনা। আর বাবাই গেছে ওখানে, তাই ফোনটা নিয়ে গিয়েছিল, সেখান থেকে ভিডিও শ্যুট নিয়েছি। তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছ পুকুরটা, আর জলটা কাদা কাদা ভাব, তাই না? আর এদিকে দেখো গোপী গেছে, কৃষ্ণ গেছে। তো গোপী একটা খুব মজা করে, দেখো কত সুন্দর একটা অ্যাক্টিং দেখাচ্ছে, তাই না? বাড়ি চলে এসছে সবাই। মাছ ধরা হয়নি, মানে ধরতেই পারেনি, সেই জন্য এবার বাজার থেকে কিনতে যাবে। আমি এদিকে মুড়ি খাওয়ার জন্য শশা কাটতে বসে গেছি, আর ওদিকে দেখো কেউ কেউ খেতে বসে গেছে। ওদিকে যা তো এসেছে, আবার জায়ের মাও এসেছে, মানে মাসিমা। আর সেই পাশে শাশুড়ি বসেছে। তো শাশুড়িকে আর মাসিমাকে দেখো মুড়ি খেতে দিচ্ছে যা। আমি দিকে শশাগুলো কাটছি, আর ওইখানে বসে খাচ্ছে মেয়ের শ্বশুর। তো খাচ্ছে ওরা সবাই, আমি শশাগুলো কেটে দিচ্ছি। মুড়ি খাওয়া সকালেই সবারই হলো। তো এদিকে দেখো আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। গতকালকে তো হরিনামঞ্চর ওখানে খাওয়া দাওয়া হয়েছিল, আজকে কিন্তু হচ্ছে না। সেই জন্য আমি এখানে মাছ নিয়ে আসলো বাজার থেকে। তো মাছগুলো আমি একটু দেখে নিচ্ছি। আর মেয়ে এখানে এসে জিজ্ঞাসা করলো, জেঠিমা দেখো না কত পিস মাছ হয়েছে। তো আমি সেটাই গুনাগুনি করছি। আর এদিকে দেখো যা আবার সবজি কাটতে বসে গেছে। দুপুরের ভাত আর মাছ ভাজা করে রেখে সবাই চলে আসলাম আবার হরিমঞ্চতে। এখানে দেখো হরিনামের সমাপন হবে, তো সবাই মঞ্চতে উঠে পড়েছে। আর সবাই কিন্তু না নেচে মানে কারো থাকা যাচ্ছে না, তাই না? শেষ হচ্ছে যেহেতু, আর কি বলবো, হরিনামের বাজনা কানে আসলে সবাইরই নাচতে ইচ্ছে করে, তাই না? তো সেটাই এখন হচ্ছে দেখো। আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। হরিমঞ্চের ওপর যা কিছু নিয়ম কারণ ছিল সব কিন্তু সমাপন হলো। এদিকে শাড়ি পরে এই যে ঠাকুর মশাই নেমে যাচ্ছে মঞ্চ থেকে। এবার ওনারা যাবে নগর কীর্তনে, যেটা বাড়ি বাড়ি গিয়ে থাকে। তো সেই জন্য প্রস্তুতি নিয়েছে। এই যে দেখো দধি ভার, দধিমঙ্গলের ভার নিয়েছে আর শাড়ি পরেছে, তাই না? বোঝা যাচ্ছে না পুরুষ কি মহিলা, কিন্তু না, ও হলো ঠাকুর মশাই, পুরুষ মানুষ। তো এই হচ্ছে এখন বাড়ি বাড়ি মানে যাবে সবার। ওদিকে নগর কীর্তনে বেরিয়ে যাওয়ার পর এদিকে সবাই যত দর্শক ছিল সবাই কিন্তু একদম ডিজে নাচে, কুলপি রানী চকোবার সব নাচে মাতোয়ারা হয়ে গেছে। তো চলো একবার দেখে নিই। আজ
ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। ওদিকে নাচের সেরে সবাই বাড়ি চলে আসলো। এদিকে দেখো এই যে জায়ের মেয়ের বাড়ি চলে এসেছে। তো এইখানে দেখো ওই যে যা কিছু নিয়মকানুন করতে হয় যারা নগর কীর্তনে বেরিয়েছিল, তো সেই দধিমঙ্গল নিয়ে ঠাকুরমশাই চলে এসছে। ওনার পা ধোয়ানো হচ্ছে, হলুদ জলে পায়ে আলতা লাগানো হচ্ছে, এমনকি শাড়ির আঁচল দিয়ে পা মোছা হচ্ছে। অর্ধেক রান্না করে ওই যে হরিনাম সমাপনে যাওয়া হয়েছিল সবাইয়েরই, তো আবার এসে দেখো রান্নাগুলো শেষ করতে হবে, তাই না। মাছ ভাজা ভাত হয়ে সেটা থেমেছিল, এখন আবার তরকারিগুলো রান্না হবে। ওদিকে দেখো বাইরের উনুনেই রান্না করে মেয়ে, আর এদিকে মশলা কুটতে বসে গেছে। মশলা কুটতে বলতে আদা রসুন পেঁয়াজ এগুলোই কোটা বাটা করছে মেয়ে। আর আমি এদিকে স্নান করে নিলাম আবার এসে, কারণ সেখানে হোলি মানে আবির তাবির সব কিছুই তো ছড়ানো হয়েছিল। হরিনাম সমাপনী তো এগুলো হয়ে থাকে, তো সেই জন্য গোটাতে আবির হোলি মেখে মানে একাকার হয়ে গিয়েছিল সবাই, আর সেই জন্য আবারও স্নান হলো। এই নিয়ে আমার দুবার স্নান হলো। তো স্নান করে বসেছি আর ভাবছি বাড়ি যাব, তাই এই শাড়িটাই পরে নিচ্ছি। এই শাড়িটা একেবারে পরে নিলাম, যে শাড়ি পরে বাড়ি যাব। খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে বাড়ি যাব। তো বন্ধুরা ব্লগটা আজকে এমনিতে অনেক বড় হলো, আর বেশি বড় করব না, কারণ বেশি বড় ব্লগ তো কেউই শুরু থেকে শেষ অবধি দেখবে না। তাই আজকে এই পর্যন্তই। পরের দিন ব্লগে আবার শেয়ার করব আমাদের বাড়ি যাওয়া নিয়ে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন সবাইকে এখানেই টাটা বন্ধুরা।